এই খাবারটি যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ম করে যে কোনো 2 বেলাতে খাওয়ান, ইনশাআল্লাহ মাত্র 15 দিনের ভিতরই আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, সহজপাচ্য এমনই একটি খাবার। এই খাবারটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি মিষ্টি আলু, এবং মিষ্টি আলু আগেই সিদ্ধ করে নিয়েছি। উপরে যে ছোলাটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠানো যাচ্ছে। প্রিয় দর্শক, মিষ্টি আলু একটি অত্যন্ত পুষ্টিকর সুপারফুড খাবার, যা কিনা খুবই সহজে এই আলুটি কিন্তু পাওয়া যায় এবং খুবই সস্তা, সহজলভ্য আর পুষ্টিগুণে ভরপুর। এখানে আমি মিষ্টি আলু নিয়েছি, একটা কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুটা ভেঙে নিচ্ছি। যেহেতু আলুটা গরম অবস্থায় আমি এখানে ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যে চটকে নিতে পারেন। এ পর্যায়ে আমি ব্যবহার করছি একটা মুরগির ডিমের কুসুমের অংশ। সাদা অংশ নিচ্ছি না, শুধু মুরগির ডিমের কুসুম দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছি। যেহেতু এই খাবারটা 6 মাস বয়স থেকে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন, সেহেতু আপনি এখানে 6 মাস বয়স থেকে কিন্তু চাইলে বাচ্চার খাবারে মুরগির যে ডিমের অংশ কুসুম সেটা কিন্তু দিতে পারবেন। তো এখানে আমি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এভাবে করে দিলে, যদি পানি দিয়ে কুসুমের সাথে মিশিয়ে দেন, তাহলে কিন্তু কুসুমটা আর দলা পাকাবে না। এরপর চলে আসলাম রান্নায়। আর রান্নার জন্য এখানে আমি ঘি ব্যবহার করেছি বাচ্চার স্বাস্থ্যের উন্নতির জন্য এবং বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য। খাবারে অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে। আর আপনি চাইলে এখানে ঘি 8 মাস বয়স থেকে দিতে পারবেন। এখানে যেহেতু মুরগির ডিমের কুসুম ব্যবহার করেছি, হয়তো একটু আষ্টে গন্ধ আসতে পারে, যার কারণে এই ঘিয়ের ভিতরে 2টো এলাচ দিয়ে দিয়েছি এবং মুখটা হালকা একটু ফাটিয়ে দিয়েছি। এতে হবে কি, আষ্টে গন্ধ আসবে না এবং খাবারটা থেকে খুব সুন্দর একটা ভালো ফ্লেভার আসবে। এখানে ঘিটা আমি গরম করে নিয়েছি। এরপরে যে মিষ্টি আলু পিউরিটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা আরও সফটনেস করার জন্য এখানে একটু ব্লেন্ডারে আসলে দিলে কিন্তু এভাবে একদম সফট হয়ে যাবে। তো স্বাদের জন্য এখানে আমি লবণ ব্যবহার করেছি, আর লবণটা অবশ্যই 1 বছর থেকে বাচ্চার খাবারে দিবেন, 1 বছরের আগে দিবেন না। তো এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, কারণ আমার এই ভিডিও অনেক নতুন নতুন বন্ধুরা দেখেন, বিশেষ করে বেবির মায়েরা। তারা যদি বাচ্চাকে খাবারটা তৈরি করে খাওয়ান, অবশ্যই তাদেরও সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। তো যাই হোক, এখানে আমি বেশ কিছু সময় কিন্তু ঘিয়ের সাথে আলুটা একটু ভেজে নিয়েছি। এখানে আমি ব্যবহার করছি গরুর দুধ। গরুর দুধ দিয়ে আপনি আপনার বাচ্চাকে 9 মাস বয়স থেকেই কিন্তু চাইলে যে কোনো খাবারের সাথে একটু একটু দিয়ে মিশিয়ে খাওয়াতে পারবেন। বাচ্চা যদি গরুর দুধ না খায়, সেক্ষেত্রে রান্নার শেষে সামান্য ফর্মুলা দুধ মিশিয়ে খাওয়াবেন। এতে কিন্তু খাবারের স্বাদেরও অনেক পরিবর্তন আসবে, আর বাচ্চাও কিন্তু মজা করে খেয়ে নেবে। এরপরে আমি যে ফেটিয়ে রেখেছি পানি দিয়ে ডিমের কুসুম, তো সেই কুসুমটা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এতে হয়েছে কি, খাবারটা অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর হয়েছে এবং বাচ্চার প্রোটিনের চাহিদাও কিন্তু এখান থেকে পূরণ হয়ে যাচ্ছে। তো খাবারটা যদিও বাচ্চারা অল্প পরিমাণে খায়, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা অনেক বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। যেহেতু এখানে মিষ্টি আলু, তার পাশাপাশি ডিমের কুসুম রয়েছে, গরুর দুধ ব্যবহার করেছি, ঘি, তো এই সমস্ত উপকরণগুলোই কিন্তু বাচ্চার স্বাস্থ্যের মোটার জন্য ভীষণ উপকারী। আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে এই খাবারটা 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চারাই খেতে পারবে। এই খাবারটা আপনারা সকালের নাস্তায় দিতে পারবেন, এমনকি বিকালের হালকা নাস্তায় বা রাতের ভারী খাবার হিসাবেও দিতে পারেন। প্রিয় দর্শক, মিষ্টি আলু একটি অত্যন্ত পুষ্টিকর সুপারফুড, যা এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, সি, ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। এই মিষ্টি আলু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, বাচ্চার হজম শক্তি উন্নত করে, হার্ট সুস্থ রাখে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। বাচ্চার ত্বক ও চুলেরও স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই তো রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন তো আমি আমার বেবিকে অবশ্যই এই খাবারটা খাইয়ে দিতে একদমই ভুল করব না।
আলহামদুলিল্লাহ যে কোনো খাবারই আমার বাচ্চা ভীষণ মজা করে খায়, আর যার কারণে আমি মানে অনেক আগ্রহ নিয়ে বিভিন্ন রকমের খাবার কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওর মাধ্যমে বেবির মায়েরা উপকৃত হবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।